আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতাশাউনা রাব্বাহুম বিল-গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুলুকের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর যারা তাফসীরের মধ্যে করেছে, তাফসীর গায়বী, তাফসীর রুহুল মানি এবং তাফসীর মারিফুল কোরআন, এই চারটা তাফসীরের সঙ্গে মিলিয়ে যতটুকু দেখেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আমি আল্লাহকে যদি না দেখে ভয় করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে তাদেরকে দান করব। এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর মহিমার পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আমার রব আমার আল্লাহকে না দেখে ভয় করে চলে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি শুধু ক্ষমাই করবে না, ক্ষমা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আরেকটা মহা পুরস্কার আমার আল্লাহ নিজে হাতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দান করবে বলেন তো? দুইটা। যদি আল্লাহকে আমরা না দেখে ভয় করেছে, এক নম্বর কি করবে? ক্ষমা করবে। কি করবে? ক্ষমা করবে। দুই নম্বর মহা পুরস্কার দান করবে। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ হলো সত্য। আল্লাহ কি? সত্য। পৃথিবীতে আমরা মানুষ যারা আছে ওটা দেয়, ওটা ভঙ্গ করি কিনা বলেন? করি। কিন্তু আল্লাহকে ওটা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিরু কাওলাকুম আইজারু বি। পৃথিবীতে মানুষ তুমি প্রকাশ্যে বলো আর গোপনে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবগত আছি। পৃথিবীর মানুষ যদি মনে মনে একটা জিনিস চিন্তা করে, ব্রেনটার মধ্যে যদি চিন্তা করে, কল্পনা করে, মুখে বলুক আর না বলুক, সব কিছু আমার আল্লাহ সব কিছু নিজের জানে। বলেন সুবহানাল্লাহ। কে জানে বলেন তো? সব কিছু আল্লাহ জানে। আমরা জানি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। সব কিছু সেই মহান আল্লাহ তাআলা জানে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহের কত বড় দয়াময়, কত বড় রহিম, কত বড় রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমান। আমার আল্লাহ হলো দয়াময়, রহমান। এই রহমানের তাফসীরের মধ্যে আছে, আমি তিনটা তাফসীর মিলিয়ে দেখেছি। রহমান বলা হয় তাকে যিনি দয়াময়। আমার আল্লাহ হলেন রহমান। এই রহমানের কারণে আমার আল্লাহ রহমান। এই জন্য পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে ওরা খাবার পায়। দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলি খাবার পায়। আমার আল্লাহ যদি রহমান যদি না হতেন তাহলে ইহুদি, খ্রিস্টান বা এই দুনিয়াতে খাবার পেত না। কিন্তু আমার আল্লাহ তাআলা রহমান, যার কারণে পৃথিবীতে সব কিছু দয়া পায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে রহিম শুরু থাকবে। রহিম মানে দয়ালু, কিন্তু এই দয়াটা শুধুমাত্র মুমিনদের উপরেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে যেভাবে খাবার দেয়, কাফেরকেও খাবার দেয়। এই কারণেই দেয় যে আমার আল্লাহ হলেন রহমান। সুবহানাল্লাহ। আর আল্লাহ কিয়ামতের পরে কি হবে? রহিম। শুধুমাত্র মুমিনদেরকে দয়া করবে, কাফের মুমিনদেরকে কোনো দয়া করা সেদিন হবে না। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন, কি জন্য পাঠালেন? পৃথিবীতে মানুষ যাই কিছু করে তার একটা উদ্দেশ্য থাকে কিনা? এই যেখানে বসে আছেন একটাই উদ্দেশ্য, কোরআন হাদিসের আলোচনা করবেন, সেখান থেকে কিছু আমল করে নিজের জীবন পরিবর্তন করবেন, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এ কথা কার? আল্লাহর। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালো। পৃথিবীতে এমনও মানুষ আছে
ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, এশারের নামাজও নাই। এমন মানুষও আছে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ পর্যন্ত তাকে মাঠে দেখা যায় না। আছে কিনা বলেন? ও নিজেও জানে না কি জন্য দুনিয়াতে আসলো এবং কি জন্য দুনিয়া থেকে চলে যাবে। ও যদি জানতো আমার রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত করার জন্য, তাহলে ইবাদত করতো। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় দয়া করে মায়ার প্রিয় বান্দাদের ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, পৃথিবীতে তোমাকে কোন বস্তু, কোন জিনিস বাধা দেয় আমি রব, আমি আল্লাহর ইবাদত করতে? খুব ভালো করে বললেন, এই পৃথিবীতে কোন জিনিসগুলো আপনার রবের ইবাদত করতে বাধা দেয়? তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিন کرام বলেন, অর্থ, সম্পদ, দুনিয়াবি লোভ লালসা, ছেলে মেয়ে, টাকা, বউ, স্ত্রী, যা কিছু আছে, যে কোনো কিছুর মাধ্যমে আপনাকে শয়তান ধোঁকা দেয় এই কারণে, যাতে আপনি আল্লাহর ইবাদত করতে না পারেন। এই জন্য শয়তান সর্বদা আমার আপনার পিছে লেগে আছে, এই কারণে লেগে আছে যাতে মানুষগুলোকে শয়তান জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে, আমি এত মায়া করে, দয়া করে, এত সুন্দর করে বানাইলাম, ও বান্দা, এখন তুমি আমার ইবাদত করো না, কে তোমাকে বাধা দিল? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালাম, সুস্থ দেহ দিয়ে তোমাকে আমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, তুই নিজের দিকে তাকা, তোর কি সুন্দর দাঁত ছিল, কি সুন্দর চুলগুলি কালো ছিল, দাড়িগুলো কালো ছিল। একটা সময় আসবে যেই সময় তোর চুলগুলি কেটে যাবে, দাড়িগুলি কেটে যাবে, দাঁতগুলো মরে যাবে, পড়ে যাবে। এই বান্দা, তুই নিজেও জানবি না, আমি তোকে জিজ্ঞাসা করবো না। এই জন্য মুহাক্কিক আলেমগণ বলেন, মানুষ তোমার দাড়ি কেটে যায়, চুল কেটে যায়, দাঁতগুলো মরে যায়, মৃত্যুর সিঙ্গল দিয়ে দেয়, তুমি এখনো চিন্তা করো না। কতদিন দিন কাটাইবা? তোমার মনটা কি চায় না মৃত্যুর পরে তোমার জীবনটা সুন্দর হোক? মানুষ দুনিয়াতে যা বাঁচে, যতদিন বাঁচে, আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও মানুষ বাঁচে না। ওই কিয়ামতের ভয়াবহ মাঠ, ওই মাঠে তারাই নাজাত পাবে যারা ভদ্র দুনিয়াতে থাকবে, যারা আল্লাহর কথা বলে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে মানুষগুলো তার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক নয় দুইটা জান্নাত আমার আল্লাহ তার জন্য দান করবে। সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি আমার আপনার মধ্যে থাকে, এই ভয় যদি থাকে, আল্লাহ তারা 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলেন, وَكُلُّهُمْ آتِهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি রব, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, কথা বলতে হবে, উত্তর দিতে হবে। কথা কার? আল্লাহ। দুনিয়াতে এসেছি, জীবন যেমন সত্য, মৃত্যু তেমন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু সত্য। এই সত্য বিশ্বাস নিয়ে, এই আকীদা নিয়ে আল্লাহকে খুশি করতে হবে। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করবো। আর শয়তানের ধোঁকায় করে যদি অন্যায় অবিচার করি, যদি আমরা মানুষের বদনাম করি, মানুষের অন্তরালে যদি চগলখড়ি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। পৃথিবীতে যে মানুষগুলো চগলখড়ি করবে, একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, আর একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে গন্ডগোল লাগিয়ে দেবে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো কথা কার বলেন তো?
আল্লাহ রাসূলের কথা, এই কথা আমি যাই করবো না, নূর আলম ভাইবো না। কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথাই শরীয়ত চলে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা এখন যারা আছি, বিশেষ করে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করি, আমরা অন্যদিকেও যদি গুনাহ করার সুযোগ খুব একটা না পাই, গুনাহ অতটা করবো না, কিন্তু আমরা সকলেই চারটাতে বসে যায়, দেখা যায় এক একজন আরেকজনের বিপদ করি কিনা, যেটা আমার বড় ভাই বললেন। এই সমস্যাটা সব চাইতে এখন সমাজে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যেই মানুষগুলো মানুষের সামনে এবং পিছনে মানুষের বদনাম করে। কার বদনাম করে? এ ঘোষণাকার আল্লাহ। এরপর আল্লাহ বললেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, এবং পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলো সম্পদ জড়া করে রাখবে আর মনে মনে চিন্তা করবে এই সম্পদ আমাকে আমল করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা জগৎ করবে, যারা অর্থ সম্পদ গোছায় রাখবে আর মনে মনে ভাববে সম্পদ আমাকে আমল করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে হুতামা দান করবে। জান্নাতের নাই, জাহান্নামের নাম হলো হুতামা। কি নাম? ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলে, বান্দারে তুমি কি জানো সেই হুতামা জাহান্নাম কি? আল্লাহ নিজেই উত্তর দেয়, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়, মাথায় লাগলে মাথা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ, ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাতালু আলাল আফিদা, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো মানুষের একবার যদি শরীরে লাগে, আল্লাহ বলে সর্বপ্রথম ওই বান্দার হৃদয়টাকে গ্রাস করে ফেলবে, কলিজাটা পড়ে আছাড় করে দিবে। কি করবে? দুনিয়ার আগুন যদি একটু হাত করে, শুধু হাতেই লাগবে, কিন্তু জাহান্নামের আগুন শরীরে যে কোনো জায়গায় লাগার সাথে সাথে সর্বপ্রথমে আমরা কলিজাটা ছাড়খাড় করে দেবে। এটা কার আগুন? নারুল্লাহ, আল্লাহর আগুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শেষের দিকে বললেন, ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে খুঁটি থাকবে। কি থাকবে? এই খুঁটির সঙ্গে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে, কেউ পলাইতে পারবে না। এই জাহান্নাম থাকবে বেষ্টন করা, কেউ পলাইতে পারবে না। এই জাহান্নামে মানুষদেরকে খেতে দিতে হবে গরম পানি, ফুটন্ত গরম পানি। যদি কেউ পানি চায় তাকে গরম পানি দেওয়া হবে, মানুষের পুঁজ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে। এইগুলো এত গন্ধ, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ পৃথিবীতে যদি থাকতো কোনো জায়গায় সুতরাং থাকতো না। এই মানুষগুলো যখন খাইতে চাইবে তাদেরকে কাঁটাযুক্ত জাক্কুম নামের ফল দেওয়া হবে, যা খাওয়া শুরু করলে নিচের দিকেও যাবে না, উপর দিকেও যাবে না। এই মহামারী, এই মহা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে শুধুমাত্র যারা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করবে না।